আমরা হয়তো অনেকেই ধারণা করে থাকি সব মানুষের রূহ কবজ করেন আজরাইল আলাইহিস সালাম, কিন্তু এই ধারণা একেবারেই সঠিক নয়। কারণ হচ্ছে, রূহ কবজ করার প্রধান দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা তিনি, কিন্তু তার সহযোগী বহু ফেরেশতা আছেন। মহান আল্লাহ তাআলা বলেন, বলে দাও, তোমাদের জান কবজের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে, অতঃপর তোমরা তোমাদের রবের কাছে ফিরে যাবে। এই আয়াতে আল্লাহ তাআলা মাত্র একজন ফেরেশতার কথা বলেছেন। অন্য আয়াতে এসেছে, যারা নিজের প্রতি অবিচার করে ফেরেশতারা তাদের রূহ কবজ করে বলে, তোমরা কি অবস্থায় ছিলে। এই আয়াতে রূহ কবজকারী ফেরেশতার ক্ষেত্রে বহুবচন ব্যবহার করা হয়েছে। অনুরূপ বহুবচন ব্যবহৃত হয়েছে সূরা মুহাম্মদের ২৭, সূরা আনআমের ৬১ নম্বর আয়াত সহ আরও একাধিক আয়াতে। মালাকুল মউত মৃত্যুর দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা আসেন, তিনি তার মাথার কাছে বসেন এবং বলেন, হে পবিত্র আত্মা, বের হয়ে এসো আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তার রূহ বের হয়ে আসে যেমনভাবে মশক থেকে পানি বের হয়ে আসে। এটা হচ্ছে মুমিন বান্দার ক্ষেত্রে। তখন মৃত্যুর ফেরেশতা তাকে গ্রহণ করেন এবং এক মুহূর্তের জন্য ফেরেশতারা তাকে মৃত্যুর ফেরেশতার হাতে থাকতে দেন না, বরং তারা নিজেরাই তাকে গ্রহণ করেন এবং তাকে ওই কাফনের কাপড় ও ওই সুগন্ধির মাঝে রাখেন। ফলে তার থেকে পৃথিবীর সব সুগন্ধির চেয়ে উত্তম মেশকের সুগন্ধ বের হতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে নিয়ে ফেরেশতারা উপরে উঠতে থাকেন।